নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি, দই পনির। আমি করে দেখাচ্ছি কিভাবে আমি করছি। এটা 250 গ্রাম পনির আছে, ছোট ছোট করে এই সাইজের আমি কেটেছি। আপনাদের বড় ছোট আপনারা নিজেদের পছন্দ মতন কেটে নেবেন। আর এইটা হচ্ছে কাজু 1 চামচ, আর 4 মগজ 1 চামচ, পোস্ত 1 চামচ। এটাকে আমি গ্রাইন্ড করে দিয়েছি। কিশমিশও 8-10টা কিশমিশের সাথে গ্রাইন্ড করে রেখেছি। আর এটা হচ্ছে 5 চামচ মতন দই, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ। এই দইতে এটাকে খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে। আর দইটা সবসময় রুম টেম্পারেচারেরটাই নেবেন, ফ্রিজের ঠান্ডা দইটা নেবেন না। এবারে আমি পনিরটাকেও আগে একটু ফ্রাই করে নিচ্ছি, দেখাচ্ছি। এখানে 2 চামচ মতন তেল দিয়েছি, আর এটাকে গরম হয়ে গেছে। আমি এটাকে ভেজে নিচ্ছি। আগে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এতটাই লাল করে ভাজবো, আর বেশি লাল করে ভাজবার দরকার নেই, শক্ত হয়ে যাবে বেশিটা ভেজে দিলে। এবারে আমি এটাকে সরিয়ে একটা জায়গায় রাখছি। আর এটা একটা ফ্রাই প্যানেতে 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে ওই যে দইয়ের সঙ্গে যে মশলাটা মিলিয়েছিলাম, পুরো মশলা ওকে দিয়ে দিলাম। গ্যাসটাকে সিমে করে দিয়ে করবেন, না তো দইটা ছেড়ে যাবে। এটা কষা হয়ে গেছে। এবারে ওই কাজু কিশমিশ ওই পেস্টটা দিয়ে দিলাম। এবারে এটাকে সবকে ভালো করে কষতে হবে। প্রায় অনেকটাই কষা হয়ে গেছে। এবারে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাঝে থেকে একটু চিড়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা দিলাম। আপনারা স্বাদ মতন দেখে নুনটা দেবেন, পনিরটা দেখে। আমি অল্প একটু নুন দিলাম। এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এবারে অল্প জল দিচ্ছি। এই যে বাটিতে মশলা লেগেছিল, ওই জলটাই দিয়ে দিলাম। দই পনিরটা যেহেতু এটা একটু টক মিষ্টি হবে, আমি এর ওপরে চিনি দেবো। 1-1.5 চামচ মতন চিনি দিলাম। এবারে এটাকে একটু ফুটতে টাইম দিই। এবারে এতটাই জল থাকুক, কারণ এটা জলটা মরে যাবে, মশলাটা ঘন হয়ে যাবে। আমি পনিরটা দিয়ে দিচ্ছি এবারে। পনিরটা দেবার পরে
আর 2 মিনিট খানিক একে একটু সিমেতে রেখে ফুটিয়ে দিচ্ছি। আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথিটাকে হাতে তালুতে এভাবে একটু ইয়ে করে এর ওপরে দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করছি। এবারে হয়ে গেল। আর এটা ফোটাবার আর দরকার নেই, এতটাই মাখা মাখা থাকুক। রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে। আমার দই পনিরটা হয়ে গেল। আমি যেভাবে করলাম একবার আপনারাও করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা রুটি পরোটা সবের সঙ্গে ভালো লাগবে। পোলাওর সঙ্গে খেলেও ভালো লাগবে। ধন্যবাদ।